ইমো চলে যাওয়ার পর থেকে সেনজিং আর ওর কোনো খবরই পায়নি। সেনজিং এমন প্রেরণ করতে থাকে যেন ও জানেই না ইমো কোথাও চলে গেছে, যাতে ওই ব্যাপারে বেশি না ভাবে। কিন্তু সেনজিং এর আশপাশটা যতটাই লিভলি হোক না কেন, ওর কাছে কিছু একটা মিসিং ফিল হতেই থাকে। সেনজিং এর ইমোকে নিয়ে অনেক বেশি চিন্তা হচ্ছিল যে ও আদৌ সেই জিনিসটা খুঁজে পেয়েছে কিনা, ওর ট্রিপ কেমন যাচ্ছে, অথবা ও কবে বা মাউন্টেন থেকে ফিরে আসবে। রাত্রেবেলা সেনজিং যখন বাইরে বসেছিল ভাবতে থাকে, আমার ওর ব্যাপারে অনেক চিন্তা হচ্ছে। আমি ধূপ জ্বালিয়ে অন্য কোনো মশলা অথবা ডিমান্ডকে ডেকে আনবো, যেটা ওই হার্টলেস স্নেকটার থেকেও বেটার হবে। সেনজিং দেন আবার শক হয়ে যায়, ভাবতে থাকে আমি ওকে হার্টলেস কেন বললাম। দেন আবার ভাবে, ইউমো তুমি কবে ফিরে আসবে, আমি তোমাকে অনেক বেশি মিস করছি। নেক্সট সিনে সেনসিং কিচেনে নুডলস বানাচ্ছিল। তখন ওর মেয়ের আরেকজনকে বলতে থাকে, আজকে মিডটার্ম ফেস্টিভ্যাল আর সেই সাথে ম্যাডামের জন্মদিনও। ইয়াং মাস্টার অনেক বেশি দয়ালু, তাই তুমি এখন বাইরে যেতে পারো ফেস্টিভ্যাল এনজয় করতে, আর আসার সময় আরো বেশি করে ক্র্যাব কিনে নিয়ে আসবে। ইয়াং মাস্টার নিজে হাতে তার মায়ের জন্য নুডলস বানাচ্ছে তার জন্মদিন উপলক্ষে। লোকটি তখন বলতে থাকে যে ম্যাডাম নিশ্চয় অনেক বেশি খুশি হবে এতে। মেয়েটি তখন সেনসিং এর দিকে তাকিয়ে ভাবতে থাকে, যদি তাই হতো তাহলে ওনার মা কেন সবসময় ওনার থেকে দূরত্ব বজায় করে রাখে। সেনসিং দেন লোকটাকে কিছু ইনস্ট্রাকশন দেয় আর বলে ওর মায়ের কাছে সাবধানে যেন নুডলসটা নিয়ে যাওয়া হয়। এন্ড ওর মাকে বার্থডে উইশ জানিয়ে একটা চিঠি লিখে পাঠায়। লোকটি চলে গেলে মেয়ের তখন জিজ্ঞাসা করে, আপনি যদি নিজের মাকে এতটাই মিস করে থাকেন তো আপনি নিজে গিয়ে কেন দিয়ে আসছেন না। সেনজিং এতে কিছু না বলে ইশারার মাধ্যমে মেয়েটকে বলে ওকে ঘরে নিয়ে যেতে। দেন রাত্রেবেলা ডিনারের সময় সবাই অনেক বেশি গল্প গুজব করছিল, আর এদিকে সেনজিং মনে মনে কিছু ভাবতে থাকে। তখনই সেনজিং এর মা মেয়েটকে বলে যে রাত্রে অনেক বেশি এখন ঠান্ডা পড়া শুরু হয়েছে, তো সেনজিং এর যাতে ঠান্ডা না লেগে যায় তাই ওকে রুমে নিয়ে যাও। মেয়েটেন সেনসিংকে রুমে নিয়ে গিয়ে শুয়ে দেয় আর বলে যে আপনার যদি কোনো কিছু লাগে তো আমাকে ডাক দিবেন, আমি পাশের রুমেই আছি। একথা বলে মেয়েট চলে গেলে সেনসিং ভাবতে থাকে, মিডটার্ম ফেস্টিভ্যালের দিনে তো সবাই একত্রিত হয়, আমি জানি না ইয়মো কোথায় আছে, কেমন আছে, আর কিছু খেয়েছেও কিনা, ওর কি আদৌ আমার কথা মনে পড়ে। আর এসব কিছু ভাবতে ভাবতে সেনসিং ঘুমিয়ে যায়। রাত্রেবেলা সেনসিং এর ঘুম ভেঙে গেলে ও ওখানে ইয়মোকে দেখতে পায়। হিমু ওকে বলে, তোমার আমাকে মনে আছে তো, তুমি আমাকে কাল্টিভেশনে অনেক বেশি সাহায্য করেছো, তো আজকে আমি তোমাকে তার রিপে করতে এসেছি। হিমু দেন সেনসিং এর সাথে ইন্টিমেট হতে থাকলে সেনসিং ভাবে যে এটাকে তুমি রিপে করা বলো, এটা তো আমি যেমন ভাবছি তার থেকে অনেক বেশি ডিফারেন্ট। হিমু তখন বলে যে আমি তোমার কাইন্ডনেস রিপে করছি, যেটা হয়তো বা তুমি কল্পনাও করতে পারোনি। তুমি অনেক বেশি সিম্পল আর ওয়েল বিহেভড, বাট তোমার বিউটি এমন মনে হয় যেন হেভেন নিজে হাতে বানিয়েছে। সেনসিং এর ডেন চোখ করলে ও নিজেকে বাকেটের মধ্যে দেখতে পায়, মানে সবকিছু একটা ড্রিম ছিল। সেদিন তখন ভাবে অনেক বেশি অ্যানোয়িং ব্যাপারে স্নেকটা এখন আমার ড্রিমের সাথে ম্যাচ আপ করা শুরু করে দিয়েছে। দেন ড্রিমের কারণে বডি পার্ট রিয়াক্ট করাতে সেনসিং অনেক বেশি ব্লাশ করতে থাকে, ভাবে ব্যাপারটা অনেক বেশি রিডিকুলাস।